আসসালামু আলাইকুম বন্ধুরা, এমআর ইকো ব্রিক্স অ্যান্ড মেশিনারিজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আর একটি নতুন ভিডিও শুরু করছি, যেটি হচ্ছে একটি রিভিউ ভিডিও। এই ভিডিওটি করা হচ্ছে কারণ আমরা আজকে যেখানে এসেছি, এই ভাই আমাদের কাছে বিগত কয়েক মাস আগে একটি কংক্রিট সলিড ব্রিকের ডাইস নিয়েছিলেন, যার মাধ্যমে উনি বাড়িতে বসে এই ব্রিকগুলো তৈরি করেছেন। আমার হাতে যে ব্রিকটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পোরাইটের বিকল্প কংক্রিট সলিড ব্রিক। আপনাদেরকে আজকে আমি দেখাবো পোরাইটের বিকল্প কংক্রিট সলিড ব্রিক দিয়ে কিভাবে খুব সহজে দেয়াল নির্মাণ করা যায়। এখানে কংক্রিট সলিড ব্রিক দিয়ে একটি দোকান নির্মাণ করা হচ্ছে। এই দোকানটি করছেন এক ভাই। আমরা চলেন এই দোকানটি দেখবো। কংক্রিট সলিড ব্রিকের গাঁথুনি আপনাদেরকে দেখাবো, কেমন সুন্দর হয় কংক্রিট সলিড ব্রিকের গাঁথুনি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি দোকান হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কংক্রিট সলিড ব্রিকের দেয়ালের ফিনিশিং, গুণগত মান পোরাইটের থেকে কোনো অংশেই কম নয়। কংক্রিট সলিড ব্রিকের দেয়াল কিন্তু একদম সোজা হয়, কারণ এগুলো বাঁকা তেরা হওয়ার কোনো সুযোগ নেই। এগুলো একদম সোজা, ইটের শেপ একদম স্টেট বাই স্টেট হওয়ার ফলে পোরাইটের থেকে কংক্রিট সলিড ব্রিকের দেয়াল কিন্তু অনেকাংশেই ফিনিশিং হয়। আপনারা যদি জিরো প্লাস্টার করেন তাও চলবে, প্লাস্টার ছাড়াও এই দেওয়ালগুলো ব্যবহার করা যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পোরাইটের বিকল্প কংক্রিট সলিড ব্রিকের দেয়াল। তো আপনারা যারা এই ধরনের কংক্রিট সলিড ব্রিক বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে তৈরি করে এরকম সুন্দর ফ্রেশ চকচকে ঝকঝকে দেয়াল তৈরি করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে এই ধরনের কংক্রিট সলিড ব্রিক বালু সিমেন্ট ব্যবহার করে তৈরি করার যে ডাইসগুলো সেগুলো আমাদের থেকে নিতে পারেন। আমরা এমআর মেশিনারিজ সারা বাংলাদেশে এই ধরনের ব্রিকের ডাইসগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা যারা নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে এই ধরনের ব্রিকের ডাইসগুলো নিতে পারেন। আমাদের কাছে 1 পিস থেকে শুরু করে 4 পিসের বিভিন্ন ভেরিয়েন্টের কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইসগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। এইখানে যে কংক্রিট সলিড ব্রিকের মধ্যে লেখাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এমএনআর শুধু নয়, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বসিয়ে এই ধরনের ব্রিকের ডাইসগুলো আমাদের কাছে নিতে পারেন। আমাদের কাছে 1 পিস থেকে শুরু করে 4 পিসের বিভিন্ন ভেরিয়েন্টের কংক্রিট সলিড ব্রিকের ডাইসগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। আপনারা যে ব্রিকের শেপটি দেখতে পাচ্ছেন, এটি একদম স্টেট বাই স্টেট হওয়ার ফলে দেয়ালের যে ফিনিশিং সেটা কিন্তু পুরা ইটের দেয়ালের থেকে অনেক সুন্দর হয়েছে। এই দেয়ালে যদি আপনি প্লাস্টার নাও করেন তাও কিন্তু চলবে, প্লাস্টারের খরচটা আপনার বেঁচে যাবে। পুরা ইটের বিকল্প কংক্রিট সলিড ব্রিকের দেয়ালের একটি বৈশিষ্ট্য এটি, যেটিতে প্লাস্টার করার কোনো প্রয়োজন নেই। আপনি যদি প্লাস্টার নাও করেন তাও সমস্যা নেই। পুরা ইটের দেয়ালে অনেক বাঁকা থাকে, অনেক খাল থাকে, এই কারণে প্লাস্টারের প্রয়োজন পড়ে। এই কংক্রিট সলিড ব্রিকের দেয়ালে প্লাস্টারের কোনো প্রয়োজন নেই। আমরা এখন এই কংক্রিট সলিড ব্রিকের দেয়াল যিনি তৈরি করছেন মিস্ত্রি ভাই, ওনার সাথে কথা বলবো। ওনার সাথে কথা বলে ওনার কাছ থেকে আমরা ফিডব্যাক নিব যে পুরা ইটের বিকল্প কংক্রিট সলিড ব্রিকের দেয়াল গাঁথুনিতে পুরা ইটের থেকে খরচ কম না বেশি, সেই সম্পর্কে বিস্তারিত জানবো আমরা মিস্ত্রি ভাইয়ের কাছে। চলেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একজন মিস্ত্রি ভাই আছে, মিস্ত্রি ভাইয়ের সাথে আমরা কথা বলবো যে পোরাইটের বিকল্প কংক্রিট সলিড ব্রিকের দেয়ালে পোরাইটের থেকে খরচ কম না বেশি এই বিষয়ে এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করবো এই ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ভাইয়ের নামটা ভাই? ওয়ালাইকুম সালাম, মোহাম্মদ জাহাঙ্গীর ইসলাম। ভাই কতদিন থেকে কাজ করেন? ভাই কাজ করি 5 বছর ধরে। 5 বছর থেকে। যাই হোক, আপনি তো 5 বছর থেকে কাজ করেন, এই জীবনে অনেক বিল্ডিং করছেন, অনেক কাজ করছেন, এর আগে পোরাইটের কাজ করছেন তাই না? জি ভাই। এখন যে পোরাইট বাদ দিয়ে এই সিমেন্টের ইট এর কাজ করতেছেন, এটা কেমন আপনার কাছে কেমন লাগে? না না, এই ইট ভালো আছে, এই ইট অনেক ভালো, এই ইটে কাজ করতেও মজা আছে, সিমেন্টের খরচও কম আছে, আর এটা প্লাস্টার না করলেও চলে, মানে পয়েন্টিং গাঁথুনি দিলে আপনার অতই চলবে। না না, এটাতে নীলই পড়বে না, এটাতে আপনার ওই ঘষি দিয়ে রং কালার করে দিলেও হইব। এটাতে কি সিমেন্ট বেশি লাগে নাকি? না না, সিমেন্ট কমে লাগে। এখানে দোকান হবে ভাই, দোকান দিকে কাজ করছি আমরা 3 জন। আপনার এই ইট খরচ কম। পোরা ইটের থেকে কি এটা শক্ত না নরম? এটা শক্ত আছে, পোরা ইটের থেকে এটা বেশি শক্ত আছে। তো বন্ধুরা এতক্ষণ আমরা মিস্ত্রি ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, মিস্ত্রি ভাই আমাদেরকে এই ইট সম্পর্কে যতটুকু সম্ভব বলার চেষ্টা করেছে। আপনারা যারা এই ধরনের কংক্রিট সলিড ব্রিক দিয়ে বাড়ি নির্মাণ করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে এক্ষুনি ফোন করে এই ধরনের ব্রিকের সম্বন্ধে আরো বিস্তারিত জানার জন্য কল করতে পারেন। আপনারা এতক্ষণ দেখলেন আমরা একটি বিল্ডিং এর ভিডিও করতেছিলাম। এই বিল্ডিংটি ভাই বলল যে আপনারা যদি পুরা ইটের দেয়াল করার পরে যে প্লাস্টার করা হয়, এই দেয়ালে কিন্তু কোনো প্রকার কোনো প্লাস্টারের প্রয়োজন নেই। আপনারা যারা এই দিকগুলো দিয়ে খুব কম খরচে বাড়ি নির্মাণ করতে চান, তারা কিন্তু পুরা ইটের বিকল্প কংক্রিট সলিড ব্রিক দিয়ে খুব কম খরচে বাড়ি নির্মাণ করতে পারেন, বাউন্ডারি ওয়াল তৈরি করতে পারেন, 5 তলা 10 তলা সব জায়গায় এই ধরনের ব্রিকগুলো ব্যবহার করতে পারেন। তো যাই হোক, পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী হিসেবে পোরাইট কিন্তু আগে বাইরের দেশগুলোতে ব্যবহার হয়েছিল, ইন্ডিয়া বা অন্যান্য দেশগুলি, এখনও কিন্তু বাংলাদেশে ওইগুলো চলে আসছে। তো পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী ব্যবহার করুন এবং এমআর ইকো ব্রিক্স অ্যান্ড মেশিনারিজের সঙ্গে থাকুন। আজকের ভিডিও এ পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।